বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসা সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমার এই প্রতিষ্ঠানটা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই একটা সেক্টর, এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের ইনশাআল্লাহ কল্যাণ হচ্ছে। তারা পাত্রপাত্রীর সন্ধান নিয়ে বিয়ে শাদী করে নিচ্ছে। একটা বিয়ে দিলে যেখানে হজের সমান সওয়াব, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করার মালিক। তো অনেকেই আছে, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমরা ভালো কিছু প্রচার করি, আরেকটা মানুষের কল্যাণ হয় এমন কিছু প্রচার করি, তাহলেই তো ভালো। এবং ভালো কাজ যত ছড়িয়ে যাবে ভালোবাসা ফিরে আসবেই। কখনো মানুষকে অন্যায় করে না, মানুষকে ক্ষতি করে না। সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা সব কিছু সফলতা পাবো। কেন মানুষকে ক্ষতি করব? ইদানিং খুব চতুর্দিকেই দেখি, হয়তো আমাদের চোখে না, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই মাধ্যমটাই এই ছোট্ট একটা মোবাইলের মধ্যে আমাদের জীবন পড়ে থাকে সারাক্ষণ। এটা এমন একটা নেশার মতো হয়ে গেছে, একটু পরপরই দেখতে হয়। আর এই ফেসবুক আল্লাহর সৃষ্টি দেখে আমরা হয়তো কিছু ছবি ছাড়ি, মানুষে একটু দেখে নাইস, এতটুকু, এর চেয়ে বেশি তো আর কিছু না। আর কারোর সাথে ছবি দিলেই যে সে আমার আপন হয়ে গেল, সেটাও কিন্তু ঠিক না। আবার অনেকে আছে আরেকজনের ছবি দিয়ে ফেক আইডি খুলে তারা মেসেঞ্জারে অ্যাড হয়, চেটিং করে। চেটিংয়ে কখনো আমার বোনরা কারোর সাথে কোনো কথা বলবা না, ভিডিও কলে অবশ্যই দেখে কনফার্ম না হয়ে। এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। আর আমি অনেক সময় ছবি, অনেকেই বলতেছে আপনি এত ছবি ছাড়েন, আসলে এটা একটা জাস্ট একটা ভালো লাগা। আমি বললাম না যে মানুষের যতই এখন এই বয়সে 60-এর কোটায় যেখানে, এখানে এসে তো আরেকটা মানুষকে ইমপ্রেস করার জন্য না, নিজের ভালো লাগা এবং আরেকজন দেখলো মাশাআল্লাহ নাইস লেখলো, এতটুকু এনাফ, আর তো কিছু না। তো এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলে আমার দুঃখ লাগে যে আসলে এই প্ল্যাটফর্মটা যদি আল্লাহর মানুষকে মেধা না দিত, তাহলে তো আমরা কেউ জানতাম না আমরা কোথায় যাচ্ছি, কার সাথে দেখা হচ্ছে, কে আমাকে সম্মান করলো, কে আমাকে এত অ্যাওয়ার্ড দিল। এগুলি আসলে একটা নিজের জন্য, নিজের সৌন্দর্য একজনে দেখলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হিংসা বিদ্বেষ করবেন না, কারণ এক একটা মানুষের ভাগ্য এক এক রকম আল্লাহ তৈরি করেছে, কারো ভাগ্য নিয়ে কেউ না। আর আপনার ভাগ্য পরিবর্তন সব কিছু হবে আপনার কিসের মাধ্যমে? আপনার যত মেধা, পরিশ্রম, যোগ্যতা এবং আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে। আপনি দেখতেছেন বিপদ একদম সাথে, আপনি সাথে সাথে আল্লাহর কাছে যান, কান্নাকাটি করে বলেন যে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক, আপনি রক্ষা করেন। আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ রক্ষা করবে। তো সেজন্য মানুষকে ক্ষতি করার কোনো দরকার নাই। নিজে যদি আপনি আরেকজনকে ভালো দেখে নিজে হিংসার কারণে আরেকটা মানুষকে ক্ষতি করবেন, এই ক্ষতি কিন্তু আপনার উপরেও পড়বে। তাই কখনো মানুষকে ক্ষতি করবেন না। ইদানিং খুব এক জায়গায় মানুষ বলি না যে একটু ছোট্ট একটা ব্যাপারে অনেক উত্তেজিত হয়ে মানুষ, এই যে রাস্তায় বের হলে একটু গাড়ি লাগলো, যানটা তো ঠিক আছে, সেই গাড়ির সামনে এসে পিছনে যানজট লেগে যায়। এই যে একটা মানুষের ভিতর অস্থিরতা, তারপরে হ্যাঁ ঠিক আছে, আমাদেরও তো আলেম ওলামা অনেকেই গেছে জেলে, হ্যাঁ। তো এই তখন কিন্তু আমরা কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমার মতে ইসলামকে অনুসরণ করলে কেউ কখনো খারাপ কোনো কিছুতে যেতে পারবে না। তো এই যে একটা মানুষ ঠিক আছে ধরে নিয়ে গেছে, ঠিক এটা আইনের মাধ্যমেই তার ফয়সালা হোক না, কেন আমরা এত উত্তেজিত হয়ে আরও মানুষকে ক্ষতি করব? যে যায় সে কিন্তু ভালোই থাকে, সে তার টিভিতে দেখবেন কত স্বাচ্ছন্দ্য আছে, অথচ বাহিরে মানুষগুলি অস্থিরতা বেড়ে গেছে। এই অস্থিরতা কমাতে হবে। সবসময় মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী কারো না, ক্ষমতা একটা দায়িত্ব মাত্র। আমি দায়িত্বে আছি যতক্ষণ, আমি ততক্ষণ মানুষের কল্যাণ করব, মানুষের জন্য ভালো যেটা সেটাই করব। আমি সবসময় দোয়া করি আল্লাহ
এমন কাউকে আপনি ক্ষমতা দান করেন যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। তো সবাই ভালো থাকবেন। সবাই আমরা আসলে হয়তো একটু ফেসবুকে একটু গ্যাঞ্জাম দেখে আমরা মনে করি যে অনেক কিছু হয়ে গেছে। না, এটা শুধু এই একটা মোবাইলের মাধ্যমে সীমাবদ্ধ, বাট বাস্তবে কিন্তু সবাই সবার জীবন পরিচালনা কর্ম করেই খাচ্ছে। আর বর্তমানে তো একটু কর্মসংস্থানের অভাব বোঝাই যাচ্ছে, কারণ অনেক ছেলেপেলে বেশি, ছেলেরা অতিরিক্ত হয়ে গেছে, স্টুডেন্ট অবস্থায় আছে, তাদেরকে কিছুটা পার্ট টাইম জব দিয়ে আমার মনে হয় তাদের মাইন্ড সেট আপটা একটু আর্নিংয়ের মধ্যে রাখলে ভালো হয়। দেখা যায় যে আসলে আমি বুঝি না 60-এর পরে মানুষগুলি এত বিখ্যাত, এত সব কিছু বহন করে, কিন্তু তখন কিন্তু তারা একটা ভালো খাবার, এখন তো এই যে আগে মনে করতাম সারাদিন পোলাও খাবো, মাংস খাবো, কই এখন তো সেগুলি খাওয়ারও রুচি নাই, খেলেও ডায়াবেটিক্স বেড়ে যায়। তাই ইয়াং জেনারেশনদেরকে একটু এস্টাবলিশ করে তাদের এই সময়টা যাতে সুন্দরভাবে যায় সেভাবে আমাদের চিন্তা থাকা দরকার। আর 60-এর পরে যারা ক্ষমতা গ্রহণ করে তাদের চিন্তা শুধুমাত্র থাকবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ করা, এটাই যাতে থাকে সবার মধ্যে। নিজের পরিবার নিয়ে ক্ষমতা ভোগ করব আর মানুষ থাকবে কষ্টে, এই জিনিসটা যাতে কারোর মধ্যে না থাকে। আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ, আমি একটু আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, একটু লেখালেখির অভ্যাস আছে, বাস্তবতা থেকেই কিছু বলি। যেখানে যা সমস্যা, যানজট, অনেক যানজটের কারণ নিজেরাই আমি দেখতেছি তো, যেখানে ইউটার্ন বন্ধ সেখানে ওইটা ঘুরে আরেক জায়গায় যেতে ওইখানে আরও জ্যাম লেগে যায়। এগুলি প্রতিদিনই বলছি, কোনো কাজে আসছে না। তো এগুলির দিকেও একটু নজর দিতে হবে। তো যাক, ভুল হলে ক্ষমা করে দিবেন। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনার বিয়ে শাদীর ব্যাপারে আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।